চতুর্থ অধ্যায় 20 শ্লোকটা এই পর্যন্ত আমরা করেছিলাম। 21 থেকে 21 বলে পড়া হয়েছিল। 21-এ নিরাশী यत चित्तात्मा त्यक्त सर्व परिग्रह शारीरम केवलम कर्म कुर्वन् आपनोति किल्बिषम्। এখানে ভগবান আমাদেরকে বোঝাচ্ছিলেন এই কটা শ্লোকে কর্মযোগের যে কৌশল, যেমন গীতায় গহনা কর্ম নৌগতি বলা হয়। কর্মের যে গতি খুবই বুঝতে কিন্তু খুবই দুষ্কর ব্যাপার। কবয়ো অপ্যত্র মোহিতাহা বলছেন, শ্রেষ্ঠ জ্ঞানী গুণী পর্যন্ত কর্মের গতি ধারণা করতে পারে না। কোনটা যে কর্ম, কোনটা যে বিকর্ম, আর কোনটা যে অকর্ম ইত্যাদি ইত্যাদি কর্মের যে রহস্য, সেটা পরিষ্কার করে না জানলে ধারণা করাটা কিন্তু খুবই খুবই কষ্টকর, কষ্টসাধ্য। সেটাই বলে সেটা উনি বোঝাচ্ছিলেন। কর্ম করেও কিন্তু তিনি কর্মফলে আবদ্ধ হন না, সেই কৌশলটা তিনি এই কটা শ্লোকে আমাদের বোঝাচ্ছেন। কারণ কর্ম করা মানেই হলো তার কর্মপাশ, তাতে আবদ্ধ হওয়াটা কিন্তু একেবারে অবিধারিত, সেখান থেকে পরিত্রাণ কিন্তু নেই। কিন্তু এমন একটা কৌশল এরা জানে, কর্ম করেও কিন্তু তারা কর্মফলের কোন রকমের স্পর্শ তাদের করবে না। যিনি নিরাশী যত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ। এখানে নিরাশী মানে কি আমাদের হতাশ ভাব কিংবা ডিপ্রেশন, যেটা বারে বারে আমরা আজকাল দিনে শুনি, উনি ডিপ্রেশনে ভোগেন, তার মানে তিনিই জানেন। সে নিরাশী তা কিন্তু মানে এখানে নেই। নিরাশী মানে তার কোনো আশা আকাঙ্ক্ষা, জগতের কাছে কোনো প্রত্যাশা তিনি রাখেন না। যার আশা, আপনারা তো জানেন বুদ্ধ ধর্ম, ভগবান বুদ্ধদেব প্রচার কি করেছিলেন? আশাই সর্ব দুঃখানাং মূলঃ। তিনি কোনো এক্সপেকটেশন, কোনো আশা কিছু রাখেন না, সম্পূর্ণভাবে সেদিক থেকে তিনি নিরাশী। যত চিত্তাত্মা, সঞ্জিত তার চিত্ত এবং আত্মা, মানে এখানে আত্মা মানে ইন্দ্রিয়, তার মন এবং ইন্দ্রিয় সবকিছু কিন্তু সুসংযত। সর্ব পরিগ্রহ ত্যক্ত্বা, সেখানেও কিন্তু একই কথা। পরিগ্রহ মানে আমরা এই যে উপহার কিছু আমরা গিফট আমরা পাবো, এই যে এখানেও কিন্তু আশা, মানুষের চাওয়া পাওয়ার কোনো অন্ত আছে? মনের ভিতরে যেন চাওয়ার যে ফুট সদা সর্বদা ফুট উঠতেই থাকে, কিন্তু ইনি কোনো রকমের সেরকম কোনো দান স্বীকার করবার কোনো প্রবৃত্তি নেই, তার কোনো ভোগে কোনো আকাঙ্ক্ষাই নেই। শারীর এবং কেবল কর্মকার করবতি, শুধু শারীর ধর্ম সেটা সমাধা করবার জন্যই তিনি কাজ করে থাকেন। তাহলে ও কি করে সবকিছু মানে কর্মফল কর্মপাশ কি করে থাকে আবদ্ধ করতে পারে? হ্যাঁ, কোন রকমের কিলবিষণ না আপনতি, কাজ করেও কিন্তু কাজের যে ফলের প্রতি আমাদের আসক্তি না, তাকে কিলবিষণ বলছেন। মানে যেন একটা মহিলা, যখনই আমরা প্রত্যাশা করি কিছু একটা করেই, আমরা কিছু এক্সপেকটেশন আমাদের থাকবে প্রত্যেকটি। আমরা কিছু কাজ করলে সে কাজের যে ফলের প্রতি আমাদের প্রচন্ড ভাবে একটা আসক্তি থাকে। ইনি কিন্তু সমস্ত আসক্তি তার মন থেকে মুছে গেছে, তার জন্য তার কোনো কর্মফল
স্পর্শ করে না বলে বললেন। সেটাই সেই ধারা, সেই চিন্তাধারার কথা এর পরের শ্লোকেও আমরা দেখতে পাবো। আরো আছে কয়েকটা গুণাবলীর, যে থাকলে কিন্তু কর্ম করেও কিন্তু কর্ম পাশ থেকে তিনি মুক্ত হতে পারেন। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ সমঃ সিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্বা আপি না নিবধ্যতে। সেটাই কর্মের কৌশল, কৃত্বা আপি না নিবধ্যতে। কত কাজ করেন তিনি, তার মতো পরিশ্রম, তার মতো কাজের পরিমাণটা কত, অথচ কিন্তু কর্মফলে কোন রকমের পাশ তাকে স্পর্শ করে না। কি করে? তিনি যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, মানে অযাচিত ভাবে। আমরা যে কোনো, আমাদের যখন কিছু দরকার থাকে, আমরা তার পিছনে কত আমাদের প্রার্থনা থাকে, শুধু কি তা না, উদ্যম, প্রত্যেকটি কাজে এত উদ্যম থাকে আমাদের। কেন উদ্যম থাকে? আমরা তো সেই কাজটা আমাদের কিছু প্রত্যাশা নিয়ে তো করছি, কত পরিশ্রম, কত তার জন্য আমরা কত চেষ্টা, চরিত্র আর ভগবানের কাছে কত প্রার্থনা জানাতে থাকি, যাতে বাবা এই কাজটা আমার হোক, আমি যেন পেতে পারি, যাতে আমার এই যে ফল যেন আমি পেতে পারি, কত। কিন্তু উনি কিন্তু যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, যেমন হোক, যেমন আসে, যাই আসুক না কেন, তাতে তিনি সন্তুষ্ট। অযাচিত ভাবে যা পাচ্ছেন তাতেই সন্তুষ্ট। কিন্তু দ্বন্দ্বাতীত বিমৎসরঃ, এই যে যা আসে তাতেই সন্তুষ্ট, এটা আমাদের ভালো করে বুঝবার কথা। দেখবেন রঙ্গনাথানন্দ মহারাজ যে উনি ভাষ্য রচনা, উনি গীতার উপরে তো খুবই সুন্দর, অত্যন্ত তত্ত্বপূর্ণ ভাবে উনি বলেছিলেন। তো সেটা তো 4টে না 3টে ভাগে বোধহয় তার গীতা পাবলিশ হয়েছে। সেখানে তিনি কিন্তু এই কথাটা নিয়ে অনেক ডিসকাস করেছেন। মানে তমগুণের এটা অভিব্যক্তি কিন্তু নয়। আমরা দেখুন, যখন স্বামীজি, ঠাকুর মা স্বামীজি তাদের আবির্ভাবের সময় ভারত কি অবস্থায় ছিল, কোনো ওদের কোনো হায়ার অ্যাম্বিশন বলে কিছুই ছিল না। কারণ আমরা এত তমগুণে আচ্ছন্ন ছিলাম, যা আছে তাতেই সন্তুষ্ট। আর যে অত্যন্ত কত আমাদের উপরে ব্রিটিশ কত রকমের অত্যাচার, আমরা অত্যাচার সইতে সইতে তাতেই আছি, বেশ আছি, তো আর কি চাই, এ তো বেঁচে আছি তাই যথেষ্ট আমাদের। সে নিয়ে আরো 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 উদ্যম নেই, কিছুই নেই, কেমন এত তম গুণে আচ্ছন্ন হয়ে পড়েছিল। স্বামীজি তো বারবার উত্তেষ্টত, জাগ্রত, আবেগ রাইজ হতো তিনি, অন্তত রজগুণে প্রতিষ্ঠিত হতো না। এই তমগুণে আচ্ছন্ন হয়ে তোমরা মনে করছো আমরা ভীষণ সত্য গুণে আছি, আমাদের আর কিছু যত্ন করা, চেষ্টা করা কোনো কিছু প্রয়োজন নেই। সেরকম তমগুণে আচ্ছন্ন হয়ে যা আছে বাবা তাতে চুপ করে থাকো, আর এটা চাই, ওটা চাই, সেটা চাই, এত সব কি অ্যাম্বিশন কেন তোমাদের? এসবগুলো আমরা মনে করি ওটা খুব ভালো, যা আছে তাতে, সেটা না। এটা কিন্তু সত্যগুণের পরাকাষ্ঠতা। তিনি অনেক কিছু পেতে পারেন, অনেক কিছু হয়তো পাবেনও, কিন্তু তার যে কোনো চাওয়া পাওয়া নেই বলে যা পাচ্ছেন তাতে সন্তুষ্ট। সেটা সত্যগুণের যে আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন, অনেক সময় তমগুণের সঙ্গে বাইরে থেকে দেখতে যেন একই মনে হয়। এখানে কিন্তু তমগুণের প্রকাশ কিন্তু নয় যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, সেটা না। পিওর একেবারে শুদ্ধ সত্যগুণে মানুষ কোন রকমের অন্তরে কোন রকমের ভোগাকাঙ্ক্ষ নেই, কোন প্রত্যাশা করে না, যা পাচ্ছেন তাতেই সন্তুষ্ট। তার জন্য তিনি তার নিজের শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তিনি অনেক কিছু উদ্যম করে তার দিকে
দেবেন, সেদিকে কিন্তু সত্যগুণের আধিক্যতে কিন্তু এটা হয়েছে, এটা তমগুণের প্রতীক কিন্তু নয়, সেটা আমাদের মনে রাখতে হবে। বারবার কিন্তু স্বামী রামনাথন্দ মহারাজের কথা বলছি আমি, উনি ও গীতায় বারবার বলছেন, এটা যেন আমাদের বিশেষ করে এখন ভারতীয় যারা তমগুণে আচ্ছন্ন ছিলেন, তাদের এখনো রজগুণে প্রতিষ্ঠিত হওয়া বড় দরকার। এখন ওরা এদৃচ্ছা লাভ সন্তুষ্ট থাকলে হবে না, কিন্তু তারা কিন্তু আরো উন্নত করবে, দেশের সর্বাঙ্গীন উন্নতির প্রয়োজন ইত্যাদি ইত্যাদি অনেক বলেছেন। কিন্তু আমাদের অন্তরে এমন একটা পরিতৃপ্তি আসতে হবে, মানে আর কিছু করবার অধিকার, আর কিছু চাইবারও অধিকার নেই। কি করা যায়, যা আছে বাবা তাতে চুপ করে থাকো, এই ভাবটা কিন্তু নেই। একটা সত্য গুণে প্রতিষ্ঠিত হয়ে একটা তৃপ্তি, একটা মনে এত প্রশান্তি, সে বলতে পারে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। তা না হলে যারা রজগুণে পরিপূর্ণ, তারা তো আরো উন্নত হবার জন্য চেষ্টা করতে বাধ্য। কিন্তু যখন মানুষ এমন একটা গিয়ে পৌঁছবে স্থিতিতে, তখন মনে হবে আর কত প্রয়োজন নেই, আর বাইরে যত ভোগ বস্তু বাড়াতেই থাকবে তুমি, তার কোনো ইয়ত্তা নেই, যথেষ্ট আছে আপনার, আর দরকার নেই। মানে মানুষ পরিতৃপ্তির পরাকাষ্ঠতা কিন্তু ও পেয়ে গেছে, আর কোনো চাওয়া পাওয়ার আর তারও নাই। কিন্তু সে সবসময় সে যে একটা যন্ত্রণা, এটা পেলাম না, ওটা পেলাম না, কেন আমার পাওয়া হলো না বলে একটা ভিতরে একটা সবসময় একটা এমন একটা যন্ত্রণা অনুভব করছেন, সেটা থেকে তিনি মুক্ত হয়েছেন। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, এটা কিন্তু সত্য গুণের যে একেবারে পরাকাষ্ঠতা মানুষের ভিতরে যখন হয়, তখনই কিন্তু এই স্থিতি, এরকম একটা অবস্থা। কিন্তু যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীতঃ বিমৎসরঃ, এই দ্বন্দ্বাতীত কথা কতবার যে গীতায় উনি ব্যবহার করেছেন, দ্বিতীয় অধ্যায়ে আমরা বারবার পড়েছি। দেখুন, মানুষ সংসারে সুখ দুঃখ, এই যে দেখুন এখন গরমের দিন চলছে, কি একটা গুমট গরম, মানুষ কষ্ট পাবে, কিন্তু এটা তো গরমের দিন, এখন তো মানুষ গরম অনুভব করবেই করবে। শীতের যেমন শীত প্রধান দেশে শীতে কত কষ্ট পায় মানুষ, এই যে শীত এবং উষ্ণ, সেখানে সমভাবাপন্ন, কি করা যায়? এখন তো গরমের দিন, আমরা কি সবসময় গরম 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 করতে থাকলে কি হয়? এখন কি আমাদের কি শীতের দিন নাকি? তা তো নয়। এটা যে মনের ভেতরে একটা প্রিপারেশন, তা তো হবে। গরমের দিনে গরমে একটু কষ্ট পেতে হবে, উপায় নেই। এরকম একটা দ্বন্দ্ব থেকে অতীত সুখ দুঃখ সংসারে থাকলে তো হবেই। আমরা বসবাস করব সংসারের মধ্যে, আর সবসময় প্রশান্ত ভাবে, কোনো রকমের দুঃখ আসবে না, এটা আসবেই না কোনো কষ্ট, কোনো রকমের আমাদের দুঃখ কষ্ট আসবে না, আশা করাটা কিন্তু বেটার। বসবাস করব আমরা বন জঙ্গলে, সেখানে দুষ্ট এসব হিংস্র পশু আসবে না, সেটা কি আশা করা যায়? ঠিক তেমনি আমরা সংসারের ভিতরে রয়েছি, আমাদের তো দুঃখ কষ্ট দ্বন্দ্ব সবসময় আসবেই, কিন্তু আমরা মনটা এমন প্রস্তুত করে রাখবো, এটা হবেই। এটা দুঃখ কষ্ট সব দুঃখ আমাদেরই তো আসবে, মানুষ তো আমাদের আসবে, কি দেয়ালে হবে নাকি? তা তো হয় না, মানুষকে ভেতর দিয়ে যেতে হবে। আমাদের জানতে হবে এই দুটোকে কেমন ভাবে আমরা নিরোধ অন্তরে সেটা সহ্য করবার, এর ভিতরে আমরা কেমন মনকে প্রশান্ত রাখতে পারবো, প্রসন্ন চিত্ত রাখতে পারবো। এ তো আসবেই। একটা ঢেউ উপরে উঠবে, আবার নিচু যাবেই, আবার নিচু গেছে, সেটা তো উপরে উঠবেই, আসবেই। কিন্তু এই যে এই ভাবটা সবসময় মনটা একটু সমনস্ক হয়ে থাকা, একটা সংযত থাকা, একটা শান্ত ভাবে রাখা, সেই জন্য প্রস্তুত থাকা আর কি। দ্বন্দ্ব আতীতঃ বিমৎসরঃ,
বিমৎসর মানে কি, মাৎসর্য রহিত আর কি। আমরা অন্যর যে একটা উৎকর্ষ দেখলে মনের ভিতরে একটা দুঃখ কষ্ট অনুভব করি আমরা। মাৎসর্য মানে একটা মনের ভিতরে সবসময় একটা অন্য আরেকটা কথা আছে না, পরশ্রী কাতরতা। অন্যদের উন্নতি হয়েছে সেটা যেন আমরা, ওর উন্নতি আমারই উন্নতি, ও এত ভালো আছে, খুবই আনন্দ। সব জায়গাতে আমি নিজেকে আইডেন্টিফাই করতে পারলে তার উন্নতিতে, আমাদের বাবা কত অবস্থা খারাপ ছিল, আজকে কত উন্নত হচ্ছে, খুবই আনন্দের কথা। সুখে স্বাচ্ছন্দ্যে আছে, ভালোই, খুবই আনন্দের কথা। সবাই আনন্দে নিজেকে আনন্দিত রাখা। আমরা অন্যদের যে হলে মনের ভিতরে ইস, ও এত বেশি পেল, আমারও তো পাবার কথা ছিল, ভগবান আমাকে দিলেন না তো ওকে দিলেন, এরকম একটা মনের ভিতরে এটা পরশ্রী কাতরতা, অন্যদের উন্নতিটা সহ্য করতে পারে না, এটা জেলাসি যা বলা হচ্ছে আর কি। সেটা অনেক সময়, বিশেষ করে আমাদের দেশে আর কি, এটা অনেক রকমের এই মাৎসর্য ভাবটা কিন্তু ইতিহাসে আমরা এত পাই না, ইতিহাসের এত উদাহরণ। এটা কিন্তু মানুষ অন্যদের আনন্দে কিন্তু আনন্দিত হবে, সেটাই বিমৎসরঃ সমঃ সিদ্ধাব সিদ্ধৌচ কৃত্বা আপি না নিবদ্ধতে। একই কথা, ওখানে যেমন দ্বন্দ্বাতীতঃ, এখানে সিদ্ধি অসিদ্ধি। আমরা একটা বাণিজ্য করতে নামলাম, সেখানে কি সবসময় আমাদের একেবারে সাকসেসফুল হতে থাকে? সিদ্ধি কি হতে থাকবে না, কখনো সিদ্ধি হয়, কখনো আমাদের কাজ বিফল হবে, হতে বাধ্য। বিফলতা আসবে জীবনে, বিফলতা আসবে না সোজা হেঁটে চলে যাব, সে তো হতে পারে না। হাঁটার পথে কখনো আমরা হোঁচট খাবই, আবার আমরা উঠবো, আবার হাঁটবো, হাঁটতে হাঁটতে অভ্যস্ত হবে, ওই হোঁচট গুলো আমরা সহ্য করবার ক্ষমতা আমাদের শরীর অর্জন করবে। এইভাবে সিদ্ধি ও সিদ্ধিকে সমানভাবে নেওয়া। জাগতিক ব্যাপারে আর কি কখনো সিদ্ধি আসে, কখনো অসিদ্ধি, সাকসেস অ্যান্ড ফেলিউর, সেটা তো হবেই হবে, হতে বাধ্য। তার জন্য তাকে বিচলিত না হওয়া, সিদ্ধি অসিদ্ধি সমাহান। তিনি কিন্তু এত অন্তরে সংযত, সুসংযত মন, এই সবগুলো তাকে কিছু বিচলিত করে না। না নিবদ্ধতে কৃত্বা আপি, উনি কত কাজ করেন, কত রকমের হাঙ্গামার ভিতরে তাকে যেতে হয়, কত অসুবিধার ভিতরে তাকে কাজ করতে হয়, সব তিনি শান্ত মনে, প্রশান্ত চিত্তে, প্রসন্ন বুদ্ধিতে তিনি সব করে যাচ্ছেন। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ সমঃ সিদ্ধাব সিদ্ধৌচ কৃত্বা আপি না নিবধ্যতে। গতসঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ যজ্ঞয়াচরতঃ কর্ম সমগ্রম প্রবিলীয়তে। এখন আবার যজ্ঞের কথাটা গীতায় কিন্তু বলেছেন। আমরা কিন্তু তৃতীয় অধ্যায়ে এই যজ্ঞের কথাটা কিছু কিছু পড়েছিলাম না? প্রজাপতি সৃষ্টির আদিতে মানুষের যখন সৃষ্টি করলেন, যজ্ঞের সঙ্গে তিনি সৃষ্টি করলেন, এই কথাটা কিন্তু তৃতীয় অধ্যায়ে আমরা পড়েছি। আরো কত কথা মনে, কিভাবে যজ্ঞ মানেটা কি, আমরা এমন ভাবে কাজ করব, যেমন আপনারা হাবন কিংবা হোম দেখেছেন, সেখানে ঘি দিয়ে তো হোম করা হতো। এখন আমরা কিছু ওই যে একটু কিছু চাই যজ্ঞের পরে, একটা সে বেলপাতার সঙ্গে ঘিটা দিলে, পুরো ঘি দিতে হয়তো কোনো সময় আমরা পারক বলে হোক, কিংবা ঘি পুড়ে গেলে কিছু থাকে না, আমরা সব একটা কিছু যজ্ঞের ফোঁটা কপালে রাখতে চাই। সে যার জন্য আমরা বেলপাতা সহ ওটা দিই, ওই বর্ষগুলো আমরা কালেক্ট করে সেটা ঘি দিয়ে মেখে, সে যাই হোক, আগে কিন্তু ঘি দিয়ে আহুতি প্রদান করা হতো।
ঘি দিয়ে যখন আহুতি প্রদান করা হয় কিছুই থাকে না। ঘি যখন পুড়ে যায় কোনো কিছু অবশিষ্ট থাকে না। মানুষ যখন কাজ করে কোনো রকমের ফলাকাঙ্ক্ষ না রেখে শুধু নিষ্কাম ভাবে কাজ করে না, তার সঙ্গে সঙ্গে যেন ভগবত অর্পিত সমষ্টির কল্যাণে এটা আমার করা কর্তব্য, এই বুদ্ধিতে কিন্তু যখন তিনি যদি ভক্ত হলে ভগবত চিন্তায় করে তাকে অর্পণ করছি, তাকে নিবেদন করছি, কিংবা জ্ঞানী হলে তিনি সমষ্টির কল্যাণে ব্যষ্টিকে কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিতে হবে। সেখানে নিজের বলে কিছু রাখবে না। সমষ্টির কল্যাণ, লোক সংগ্রহ, এসব কথা কিন্তু আমরা আগে পড়েছি। লোক সংগ্রহের জন্য কাজ, লোক কল্যাণের জন্য কিন্তু মানুষকে করতে হবে। একটা সংসারে দেখবেন সেখানে একজন সম্পূর্ণ স্বার্থ, নিজের স্বার্থকে যদি চিন্তা করলে কিন্তু সংসারের শান্তি থাকে না। সকলের জন্য, সকলের তরে নিজেকে সমর্পণ করে দেওয়া। যদি নিজেকে যদি না দিতে পারি আমরা, তাহলে কিন্তু আমরা কখনো সমাজে বাস করতে পারবো না। তার জন্য সমষ্টির কল্যাণটা চিন্তা করে মানুষ নিজেকে আহুতি প্রদান করবে। নিজের জন্য সবসময় চিন্তা করতে গেলে তাহলে কিন্তু সেখানে পরম শান্তি কখনো লাভ করা যাবে না। সকলের কল্যাণ, সমষ্টি কল্যাণ, সেটাই প্রধান চিন্তা হওয়া উচিত। কিন্তু ভক্ত হলে আরো সুবিধা আছে, ভগবত অর্চনার জন্য, ভগবত অর্পণের জন্য, তার আনন্দ, তার প্রীতি, তার প্রীত্যর্থ, তাকে খুশি করবার জন্য, তার আরাধনার জন্য যেন আমি এটা সমর্পণ করছি। এইভাবে যে কাজ করে তাকে যজ্ঞ বলা হয়। এখানে উনি বলছেন সেই কাজগুলো কিন্তু যজ্ঞে আচরতা হয়ে যায়। কখন গতসঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ। এখন জ্ঞানের কথা বলছেন। এখানে কিসের জ্ঞান? আমি আত্মা, আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে গতসঙ্গস্য, মানে এখানে প্রথম কথাই হলো ফলের প্রতি আসক্তি রহিত হয়ে। আসক্তি কিসের জন্য থাকে? আমরা যে কোনো কাজ করলে আসক্তি কিসের জন্য? এই যে ফলাসক্তি, এই কাজের যে ফল সম্পূর্ণভাবে যেন আমি উপভোগ করতে পারি, আমি যেন পেতে পারি কিছু। যে কোনো কাজ আমরা করি না কেন কিছু পাবো, এইটাই কিন্তু আমাদের ওই কাজের কর্মপাশে আবদ্ধ হয় আমরা। ইনি কিন্তু গতসঙ্গস্য মুক্তস্য, ওনার কোন রকমের আসক্তি নেই, তিনি মুক্ত। ফলাশক্তি থেকে উনি সম্পূর্ণভাবে মুক্ত। কেন? জ্ঞানাবস্থিত চেতসঃ, তার সমস্ত চেতনা, তার যে সমস্ত বুদ্ধি, তার অন্তর্নিহিত চিত্ত, সবকিছু কিন্তু আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত। কিন্তু সে আত্মা এক, অবিভক্ত, সকলের ভিতরে সে এক, অবিভক্ত, সেই আত্মা অবস্থান করছেন। ওই যে আত্মতৃপ্তির জন্য সে আত্মবুদ্ধিতে প্রতিষ্ঠিত হয়ে তিনি সমস্ত কাজ করেন। সেটা কেমন হবে? যজ্ঞে আচরতঃ কর্ম, যজ্ঞে আচরতঃ কর্ম হয়ে যায় ওর প্রত্যেকটি কর্ম। কিন্তু সমগ্রম প্রবিলীয়তে, তো ওর সমস্ত কাজ যখনই যে কাজ করুক না কেন, বড় কাজ বলুন ছোট কাজ বলুন, যজ্ঞে আচরতঃ কর্ম হয়ে যায় বলে সে প্রত্যেকটি কর্ম যেন তিনি যজ্ঞ করছেন, নিজেকে আহুতি প্রদান করছেন। তার জন্য ওর যে ফল পর্যন্ত থাকে না, সমগ্রম প্রবিলীয়তে, সব যজ্ঞ কিনা যখন আমরা আহুতি প্রদান করি কিছু থাকবে না। সে ঘি যখন পুড়ে সম্পূর্ণ পুড়ে যায়, কোন রকমের ছাই পর্যন্ত থাকে না। ঠিক তেমনি ওর কর্ম কিন্তু ফল পর্যন্ত সেটা কিন্তু উৎপত্তি করে না। সে কর্ম শুধু যজ্ঞ রূপে সব যেন ভগবানের চরণে
সম্পূর্ণভাবে সমর্পিত হয়ে যায়, নিবেদিত হয়ে গেল, আর কিছু কিন্তু ফলস্বরূপ কিছু থাকলে না, কারণ ওটা ভগবত অর্পণ, সম্পূর্ণভাবে অর্পণ হয়ে গেছে। তাই জন্য যজ্ঞে আচরতা কর্ম সমগ্রম প্রবিলীয়তে, সবকিছু পুড়ে ছাই হয়ে গেল সেখানে। সে ছাই পর্যন্ত থাকে না বলে প্রবিলীয়তে কথাটা ব্যবহার করা হয়েছে, বিলীন হয়ে গেল। কিন্তু এমন ভাবে বিলীন হলো একেবারে প্রকৃষ্ট রূপে, শ্রেষ্ঠ ভাবে বিলীন হয়ে গেল, মানে একটা কোনো ধোঁয়া পর্যন্ত রইল না। আস্তে আস্তে ঘি ঢালতে থাকলে শুধু অগ্নি প্রজ্বলিত হবে, ধূমও পর্যন্ত ধোঁয়া পর্যন্ত থাকে না, শুধু পুড়ে শেষ হয়ে গেল, আর কিছু থাকবে। ও জগতের হিতের জন্য সমস্ত কাজ করে যায়, কোনো কিছু আশা রাখে না মনের ভিতরে। মানুষ যে আমাকে মনে রাখুক, আমার জন্য একটা বিরাট বড় একটা স্মরণ সভা হবে, কোনো কিছু এক্সপেকটেশন নেই, শুধু দিয়েই যাবে। দেবার জন্য সে এসেছে, মানুষের মঙ্গলের জন্য মঙ্গল চিন্তা সদা সর্বদা করে যাবে, কিন্তু কোনো কিছু এক্সপেকটেশন ওর মনে থাকে না। তার জন্য ওকে চিন্তা করলে কিন্তু মানুষ মুক্ত হয়ে যায়, কারণ তিনি এমন ভাবে তার নিঃশ্বাস প্রশ্বাসে কিন্তু জগতের কল্যাণ ছাড়া কোনো চিন্তা থাকে না। তিনি এমন মুক্ত পুরুষ যে তার সান্নিধ্য লাভ করে সেও কিন্তু মুক্তি লাভ করে, মুক্তির একটা আস্বাদ পাওয়া যায়। তাই জন্য গত সংঘর্ষে মুক্ত পেতেন। আপনারা কত কত শ্রেষ্ঠ মানুষের সান্নিধ্যে এসেছেন, আপনারা চিন্তা করে দেখুন, তার সান্নিধ্য মানুষকে যেন মুক্তির একটা আস্বাদ মানুষকে পাইয়ে দেয়। কারণ যেন তিনি তো মুক্ত পুরুষ, সে মুক্তির কথাটা উনি নিঃশ্বাস প্রশ্বাসে কিন্তু মানুষকে দিতে পারেন। তাকে ভালোবাসুন, প্রাণ দিয়ে ভালোবাসুন, ওখানে কোনো বন্ধন নেই। তার জন্য সদা সর্বদা আপনারা অনেক কাজ করে দিন, তাতে কিন্তু শুধু আমরা আনন্দই পাবো, কারণ কোনো এক্সপেকটেশন সেখানে আমাদের মনে প্রাণেও কোথাও আসে না। সেটা ওনার সান্নিধ্যে, ওনার যে মানে এমন একটা প্রভাব বিস্তার করে, উনি গত সংঘর্ষে মুক্ত, উনি মুক্ত, এমন ভাবে মুক্ত পুরুষ তিনি, সে মুক্তি তার নিঃশ্বাস প্রশ্বাস। গত সংঘর্ষে মুক্ত জ্ঞানাবস্থিত চেতসা, ওনার চেতনা আনকনসিয়াসলি, কিন্তু উনি কখনো কারোকে পাশবদ্ধ করতে পারেন না। আনকনসিয়াসলি দেখুন, আমরাও এই মুক্ত পুরুষকে ভালোবাসবো, অথচ পাশবদ্ধ নয়। কোথাও উনি নিজে পাশমুক্ত বলে উনি কারোকে পাশবদ্ধ করেন না। তাকে ভগবানকে ভালোবেসে কেউ পাশবদ্ধ হয় বলুন তো? আমরা মানুষকে ভালোবাসলে কত পাশবদ্ধ হয়ে যায়, তাই যেন সে আমাকেই ভালোবাসতে আর কারোকে ভালোবাসতে নেই। কিন্তু অথচ আপনি দেখুন, মহাপুরুষকে ভালোবেসে আমরা চাই আরো অনেকের আসুক, ওনাকে ভালোবাসে সবাই যেন আনন্দ পাক। হ্যাঁ, ওর কাছে আরো 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 মানুষ আসুক। কই আমাদের মনে তখন না আমরাই ভালোবাসবো, উনি যেন আমাকে সব ভালোবাসা দেবে আর কাউকে দেবে না, এরকম তো আমাদের মনেও তো জাগে না। দেখুন, মুক্ত পুরুষের সান্নিধ্যে যারা আসে তারাও কিন্তু মুক্তির একটা আস্বাদ তারা পেতে পারে, কারণ তিনি মুক্ত পুরুষ। তিনি মুক্তি ভাবনা এমন গভীর ভাবে তিনি ওটা অনুভব করেন সদা সর্বদা। তার যে সান্নিধ্যে কিন্তু মানুষ ওই মুক্তির একটা আস্বাদ পেয়ে থাকেন। তার যে প্রণব কর্ম, সামান্য ফল পর্যন্ত সেখানে উৎপন্ন হয় না, সব কিছু কিন্তু প্রবিলীয়তে একেবারে বিলীন হয়ে যায়। কেমন বিলীন হয়ে যায় সে ভাবটা কিরকম? শুধু ব্রহ্ম জ্ঞানে, ব্রহ্ম দৃষ্টিতে, ব্রহ্ম বুদ্ধিতে প্রতিষ্ঠিত হয়। সেটা দেখুন নেক্সট শ্লোকে, ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। আমরা জানি না তো ব্রহ্ম কি, আমরা জানি না।
পরব্রহ্ম বস্তু কি, উনি যে একেবারে সচ্চিৎ আনন্দ স্বরূপ, এটা শুধু একটা বর্ণনা না হলো, সব মানে উনি আছেন। এই যে অস্থি ভাবটা আর কি, এই অস্থিটা মানুষ অনুভব করে, ওটা এক্সপ্লেন করতে পারে না। কিন্তু দেখুন, আপনারা জানেন কোনো কোনো মানুষ, আপনার অতি প্রিয় মানুষ, উনি বোধহয় এখন শরীরে নেই, অথচ তিনি আছেন, তার অস্তিত্ব কিন্তু আমরা সদা সর্বদা অনুভব করি কিন্তু, তাই না? বাবা হতে পারে উনি, আপনাদের অত্যন্ত প্রিয় গুরু হতে পারে, মুক্ত পুরুষ তিনি কিনা, উনি সর্বদা কিন্তু আমাদের পাশেই থাকবে। আমরা কোনো একটা অন্যায় করতে গেলেও কিন্তু এমন মনে পড়ে যায়, উমা সেটা তো আমরা করতে পারবো না, উনি কষ্ট পাবেন, অথচ উনার অস্তিত্ব কিন্তু এখন তো নেই। অথচ আমাদের যেন সে কাজ করতে উনি আমাদের হাতটা আটকে দেবেন না, তুমি পারবে না এই কাজ করতে, ওরা উচিত হবে না? তো এরকম ভাবে ওদের উপস্থিততা দেখুন, কারণ এটা ব্রহ্ম ভাব, মানে তাই এখানে আমরা একটা অনুভব করতে পারি, কারণ আমরা বিশেষ করে রামকৃষ্ণ মঠ মিশনে খেতে বসলে এই ব্রহ্মার্পণম বলা হয়, তাই না? আমরা আমাদের মুখস্থ হয়ে গেছে ব্রহ্মার্পণম, ব্রহ্ম হবে, এটা বলাটা খুবই সহজ ভাবে আমরা বলি, কিন্তু এর যে কি গভীর তত্ত্বটার পিছনে কি আছে দেখুন। যে একটা হোম হচ্ছে, তো হোমে পাত্র, যে পাত্রতে আমরা ঘিটা অর্পণ পাত্র বলে, এই শ্রুক শ্রুব বলায় কষাকষি আর কি, এর পাশে একটা তাম্রকুণ্ড থাকে, সেখানে আমরা ঘিটা ঢেলে রাখি, হ্যাঁ, ওটা হলো অর্পণ পাত্র, শ্রুব বলা হয়, ওই তাম্রের থাট আর কি, সেটাই ব্রহ্ম। ব্রহ্মার্পণম অর্পণ ব্রহ্ম, হবি ব্রহ্ম, ওই যে ঘিটা আমরা ঢালি, ওটা তো হবিষ বলা, হবি, ওটাও ব্রহ্ম। অগ্নি প্রজ্বলিত হয়ে আছে, ওটাও ব্রহ্ম। আর ব্রহ্ম নহুদম, কাকে আমরা ওটা প্রদান করলো? সেই পরব্রহ্ম বস্তুর কে আমরা অর্পণ করেছি, তাকে আমরা আহুতি দিলাম। কে করলেন? ব্রহ্মৈব তেন গন্তব্যম, ব্রহ্ম কর্ম সমাধি। আমরা যে কর্ম করছি সেটা ব্রহ্ম বুদ্ধিতে, ব্রহ্ম দৃষ্টিতে, ব্রহ্মে প্রতিষ্ঠিত হয়ে যিনি হোতা, উনিও ব্রহ্ম। সে বস্তু আশেপাশে আছে। যেমন দেখুন, শ্রীরামকৃষ্ণ দেব পূজা করতে বসে উনি বলতেন, আমি দেখতুম সব চিন্ময়, চৌকার চিন্ময়। উনি যে বসে যে সব বাসনপত্র রেখে পূজার জন্য কোষাকুষি যা যা আছে, কোষাকুষি সেটা তো চিন্ময়, সব যেন চিন্ময় দেখতুম। আমরা জানি না চিন্ময় মানে ঠিক ঠিক অনুভব, সব চিন্ময়, চিৎ শক্তি আর কি, জ্ঞানময়। সে কি প্রকাশময়, জ্ঞানের যে জ্যোতি, জ্ঞানের যে প্রকাশ, সেটা আলো। উনি সবকিছু চিন্ময় দেখছেন। কেন? যখন আমি বসে পূজা করবে, তখন তো নিজের পূজক কিন্তু ভাবতে হবে তিনি, এবং যে পূজিত সে বিগ্রহ তিনি, এবং সবকিছু কিন্তু এক বস্তু দিয়ে তৈরি হয়েছে। কিন্তু হ্যাঁ, নিজে প্রথম তো যে শ্লোকগুলো বলে নেয়, আমি পবিত্র সম্পূর্ণ ভাবে, তার সঙ্গে ব্রহ্ম ব্রহ্ম ভূত্বা ব্রহ্ম ব্রহ্ম মেজেত, নিজে সেই ব্রহ্ম ভাবে প্রতিষ্ঠিত হয়ে সে পরব্রহ্মকে তুমি উপাসনা করো। তাহলে তুমি কি করে করবে? তার উপাসনা করা কি সামান্য মানুষের পক্ষে কি সম্ভব? তিনি কৃপা করে আমাদের যে প্রদত্ত জিনিসটিতে উনি স্বীকার করবেন, আমাকে নিজেকে সেই ভাব নিয়ে তো পূজা করতে হবে। সে সর্বম খলবিদম ব্রহ্ম, জগতের অনুকণা সবকিছু কিন্তু সে ব্রহ্মস্বরূপ। দেখুন, আপনাদের সায়েন্স পর্যন্ত এখন প্রুভ করছে অ্যাটম, একটা অ্যাটমের ভিতরে সে বিরাট বড় শক্তি। সেটাই তো আপনাদের আধ্যাত্ম ক্ষেত্রেও একই কথা বলছে, তিনি অনরণীয়ান, সচ্চিদানন্দ পরব্রহ্ম অনুকণার ভিতরে কিন্তু বিরাজ করছে। সে তিনি সমস্ত জগৎকে সে ব্রহ্মময়। ঠাকুর আর ফুল তুলতে পারে না,
উনি আগে গিয়ে পুষ্প চয়ন করে নিয়ে এসে মাকে কি সুন্দর মালা টালা সব তৈরি করে তার পূজাতে উনি তাকে পড়াতেন, কত কি করতেন উনি। তারপরে দেখছেন সব যেন সেই ব্রহ্মময়, সব যেন সেই পরব্রহ্ম বস্তুতে পরিব্যাপ্ত হয়ে রয়েছে, চিন্ময় রূপে সবকিছু তিনি চিন্ময় দেখছেন। সে ব্রহ্মার্পণম যা কেন আমরা খেতে বসে বলি, দেখুন তো, আমরা ভিতরে আমরা মনে করি জঠরাগ্নি হলো সে অগ্নি, সেখানে তিনি সাক্ষাৎ তিনি। কারণ গীতাতে আমরা দেখব 15 অধ্যায়ে তিনি বলতেন আমি কিন্তু সে পরব্রহ্ম বস্তু নিজে। তিনি বলতেন আমি জঠরাগ্নি রূপে, আমি কিন্তু সমস্ত সে বস্তুগুলো আমি সেটা হজম করে দিই। তার শক্তিতে তো সবকিছু, দেখুন আমরা কথা বলছি আপনারা শুনছেন, সমস্ত কিছু কিন্তু তার শক্তিতে কিন্তু সব কাজ হচ্ছে। তিনি সদা সর্বদা আমাদের প্রত্যেকটির মধ্যে কিন্তু তিনি তো বিরাজ করছেন। তিনি না থাকলে আর জগতে কি আছে বলুন? অস্থি, অস্থি রূপে তিনি সমস্ত অনুকণাতে তিনি বিরাজ করতেন। অস্থি, ভাতি, প্রিয়, তার এই যে তিনটে প্রকাশ, সে পরব্রহ্ম বস্তু কোথায় নেই। আমরা খেতে বসে যদি ওইভাবে শ্রদ্ধা ভাবে আমাদের সে পরব্রহ্মকে আহুতি দিচ্ছি, তাকে অর্পণ করছি, যে আমার আহার খাদ্যটা আমি খাচ্ছি সেটাও তারই দেওয়া, মানে সেটা তো ব্রহ্মের কাছ থেকে প্রাপ্ত, সেটাও ব্রহ্ম বস্তু। সেই পরম সত্য বস্তুকে আমি গ্রহণ করছি, তাকে আহুতি প্রদান করছি, সেটাই তো আমার শরীরটা সব রকমের পুষ্টি বিধান করবে, তাই না? ওই যে একটা মহৎ ভাব নিয়ে যেন আমরা সেই গ্রহণ করতে পারি আমাদের আহারটা, এটা বড় একটা ভাব নিয়ে কিন্তু এই ব্রহ্মার্পণম, ব্রহ্মহবি, ব্রহ্মাগ্নৌ, ব্রহ্মণাহুতম ইত্যাদি বলা হয়। সেটাই এখানে দেখাচ্ছেন একটা প্রতীক রূপে, একটা দৃষ্টান্ত রূপে আমাদের সামনে, যিনি ব্রহ্ম দৃষ্টি দিয়ে, ব্রহ্মের বুদ্ধিতে, ব্রহ্ম জ্ঞানে প্রতিষ্ঠিত তিনি কেমন ভাবে সবকিছু দেখেন, তার উপস্থিতি তিনি অনুভব করেন। শুধু একটা ইমাজিনেশন না, অ্যাকচুয়ালি সেই এক্সিস্টেন্স, সে অস্তিত্বকে তিনি উপলব্ধি করেন, অন্তর থেকে তিনি উপলব্ধি করছেন। এটা উপলব্ধিটা কেমন হয়? ব্রহ্মার্পণম ব্রহ্মহবি, এইভাবে তিনি উপলব্ধি করেন, সেটা এখানে দেখাচ্ছেন। ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, যিনি হোতা তিনিও কিন্তু ব্রহ্মা হিমসেলফ। ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা, ব্রহ্মকর্ম সমাধিনা হয়ে তিনি করছেন না, তিনি ব্রহ্মকে প্রাপ্ত হবেন। আর কোথায় যাবেন? সমস্ত ব্রহ্ম তিনি ব্রহ্মতে কিন্তু একেবারে তার সঙ্গে তিনি লীন হয়ে দেবেন, তাকেই প্রাপ্ত হবেন। এই ব্রহ্ম দৃষ্টিটা উনি, শুধু আমরা শুনেছি সর্বম খলবিদম ব্রহ্ম, সেটা কেমন ভাবে অনুভব করতে হবে তিনি এখানে বুঝাচ্ছেন। দৈবমেব অপরে যজ্ঞম যোগিনঃ পর্যুপাসতে, ব্রহ্মাগ্নৌ অপরে যজ্ঞম যজ্ঞেনৈবোপজুহ্বতি। দৈব অপরে, কেউ এরকম করে তো, এখন অন্য রকমের, এখানে যজ্ঞের অনেক রকমের যজ্ঞগুলো এখানে বর্ণনা করছেন। অপরে দৈবম এব যজ্ঞম যোগিনঃ পর্যুপাসতে। অপরে যোগিনঃ, অন্য যোগীগণ, দৈবম যজ্ঞম পর্যুপাসতে, মানে দেবতাদের, ব্রহ্ম ভাবটা ওখানে নেই, বিভিন্ন দেবতাদের মানে ওরা উপাসনা করেন। যেমন তখনকার দিনে ইন্দ্র, বরুণ, অগ্নি ইত্যাদি দেবতাদের ওরা পূজা করতেন না, ওরাই ব্রহ্মের উপাসনা না, কিন্তু বিভিন্ন দেবতাদের খুশি করবার জন্য। আমরা কিন্তু 3য় অধ্যায়েও এরকম পড়েছি, কারণ দেবতাদেরকে তোমরা উপাসনা করবে, দেবতারা তোমাদের যজ্ঞে খুশি হয়ে তোমাদের যা ইচ্ছা, অনেক সময় আমরা ভালো বৃষ্টি হোক ইত্যাদি করে
করে দেবতাদের অনেক যজ্ঞ টজ্ঞ করা হয়, বৃষ্টি হয়নি। আমাদের দেশ তো প্রধানত কৃষি প্রধান দেশ, তো আমরা কৃষির জন্য নির্ভর করতাম। তার জন্য আর্যগণ বেদে কর্মকাণ্ডে আমরা দেখি অনেক যজ্ঞগুলো ওখানে নির্দিষ্ট আছে, এই সময় এই যজ্ঞ করলে এর ফলটা এটা হয়, কাম্য কর্ম বলা হয়। বিভিন্ন কামনা তৃপ্তি করবার জন্য ওরা যজ্ঞ জায়গাগুলো আচরণ করতেন, দেবতাদের উদ্দেশ্যে যে যজ্ঞ হতো আর কি। এখানে আপরে যোগিনাঃ দৈবম যজ্ঞম পরিউপাসতে, দেবতাদের প্রীত্যর্থ, ইন্দ্র, অগ্নি, বরুণ, রুদ্র ইত্যাদি দেবতাদের খুশি করবার জন্য যে যজ্ঞগুলো করতো আর কি, সে দৈব যজ্ঞ কিংবা দেব যজ্ঞ বলা হতো আর কি। আপরে অন্যরা কিন্তু ব্রহ্মাগ্ন আপরে যজ্ঞম যজ্ঞেনৈবোপজুহ্বতি। এখানে ডিফারেন্সটা দেখুন, একটা হলো দেবতাদের, বিভিন্ন দেবতাদের খুশি করবার জন্য, সেকেন্ড হলো সেটা ব্রহ্মযজ্ঞ। সেখানে কিন্তু কি করবে, মানে যে জীবাত্মা সে পরমাত্মাকে, পরব্রহ্মকে অর্পণ করবার জন্য আর কি। তাহলে সেখানে কিন্তু ভাবনা, কিন্তু আমি নিজের প্রত্যেকটি কাজটা কিন্তু সে ব্রহ্মার্পণ ভাবে করছি, সেটা কিন্তু ব্রহ্মযজ্ঞ, সেটা ব্রহ্ম ভাবনা অন্তরে আরো দৃঢ় করছে তাকে। ব্রহ্ম আজ্ঞা অপরে যজ্ঞম যজ্ঞেনৈবোপজুহ্বতি। এখানে জীবাত্মাকে যেন সে পরব্রহ্মকে আহুতি প্রদান করে তার সঙ্গে যুক্ত হবে। জীবাত্মা কি করে তার জীব বুদ্ধিটা আস্তে 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 কমিয়ে সেই ব্রহ্ম বুদ্ধিতে প্রতিষ্ঠা করবার ইচ্ছা নিয়ে সে ব্রহ্মাগ্নিতে জীবাত্মাকে সমর্পণ করে দিতে পারলে সেটা হলো ব্রহ্মযজ্ঞ হয়। একটা হলো দেবযজ্ঞ আর একটা হলো ব্রহ্মযজ্ঞ। এখানে আহুতি প্রদান করা হচ্ছে জীবাত্মাকে, কিসে করা হচ্ছে, সে ব্রহ্ম বুদ্ধিতে। অগ্নি হলো যেন ব্রহ্ম, আর ওখানে জীবাত্মাকে আহুতি প্রদান করে যাতে জীবাত্মা ব্রহ্মাত্মার সঙ্গে যেন মিলিত হয়ে গেল, সেটা দেখাবার জন্য, সেটা মনে মনে অনুভব করবার জন্য ব্রহ্মাগ্নেও অপরে যজ্ঞম। বিভিন্ন রকমের যজ্ঞের কথা তো বলছেন তো দেবতাদের উদ্দেশ্যে, আর ব্রহ্ম বুদ্ধিতে যে যজ্ঞগুলো হয় সেটা হলো। এখানে দেখুন আরো কত রকমের যজ্ঞের কথাটা উনি এখানে বলছেন। শ্রোত্রাদীন ইন্দ্রিয়াণি অন্যে সম্যয়াগ্নিষু জুহ্বতি, শব্দাদীন বিষয়ানান্য ইন্দ্রিয়াগ্নিষু জুহ্বতি। এসব যজ্ঞের কথাটা এখানে বিবরণ আছে আর কি। শ্রোত্রাদীন ইন্দ্রিয়াণি, আমাদের যে পঞ্চ কর্ম ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে না, চোখ, কর্ণ, না ইত্যাদি, এরা হলো জ্ঞান ইন্দ্রিয় আর কি। আর কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয়। অন্যে মানে অন্য কেউ শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি সম্যয়াগ্নিষু জুহ্বতি। সংযম যজ্ঞ এর নাম হল সংযম যজ্ঞিষু জুহ্বতি। এটা ইউজুয়ালি যারা ব্রহ্মচারী, নৈষ্ঠিক ব্রহ্মচারীগণ এই সংযম যজ্ঞ করে। সংযম যজ্ঞতে কি করা হয়, তার সংযম হলো যেন অগ্নি। সংযম মানে আমি নিরোধ করব, আমার কানে যা শুনছি, চোখ দিয়ে যা দেখছি, সেটা আমি দেখবো না, শুনবো না। সে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিয়ে আমাকে সংযম সবসময় অভ্যাস করতে হবে। যেন একটা হোম আমরা কল্পনা করবো। এই জিনিসগুলো একেবারে খুবই অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু একটু ডিফিকাল্ট হলেও ওরা বিভিন্ন, যখন মানুষ ব্রহ্মচর্য অবলম্বন করে তারা কিছু সংযম অভ্যাস করে। মানে ওরা কিরকম যজ্ঞ, ওরাও কিন্তু যজ্ঞ, তখনকার দিনে বৈদিক যুগে দেখুন প্রত্যেকটি জিনিসটা যজ্ঞ ভাবে করা হতো। ওদের পূজা মানেও যজ্ঞ। এখনকার দিনে যেমন আমরা সুন্দরভাবে আমাদের প্রিয় দেবতাদের ছবি কিংবা বিগ্রহ রেখে ফুল, পুষ্প, চন্দন ইত্যাদি নৈবেদ্য সাজিয়ে
আমরা কত সবগুলো করতি। তো তখনকার দিনে কিন্তু শুধু যজ্ঞ করতো, কিন্তু বিভিন্ন রকমের যজ্ঞ। তার জন্য ওদের উদাহরণ কি দেবে? যজ্ঞ দিয়ে তো আমাদের উদাহরণ দেবে। এখানে বলছেন, ধরো মানুষ যে ব্রহ্মচর্য পালন করবার জন্য তারা যে সংযম অভ্যাস করে, সংযমটা একটা যজ্ঞ রূপে মনে মনে ভাবলে, সংযম যেন একটা যজ্ঞ আর কি, অগ্নি। সংযম অগ্নিটা কি? আমি এইগুলো শুনবো না, এইগুলো দেখবো না, এই কথাগুলো বলবো না, কিন্তু এটা কেন করছি? আমি মনটাকে সংযত করব। সংযম যেন অগ্নি, সেখানে খারাপ শোনাটা সব সমর্পণ করে দিচ্ছি। আমি শুনবো না, আমি ওটা নেব না, আমি সব তোমার কাছে আহুতি প্রদান করব। আমি মনটাকে এমন ভাবে সংযত করব, এসব ইন্দ্রিয়গুলো যেন ওসবগুলো গ্রহণই করবে না। সেইভাবে চিন্তা করে অন্যে শ্রোত্রাদি ইন্দ্রিয়ানি সংযমাগ্নিষু যুগপতি, শব্দাদি বিষয়ান অন্যে ইন্দ্রিয়াগ্নিষু যুগপতি। আচ্ছা, কেউ কেউ শুনবেই না, করবেই না, এরকম করে ওরা সারা জীবন কিন্তু সেই সংযম অগ্নি ওরা ধরে রাখবে, হয়েছে? কিন্তু সবাই তো এটা করতে পারবে না। কত মানুষ তাদের সংসারে থাকতে হচ্ছে, সব ইন্দ্রিয় সুখ তাদের ভোগ করতেই হবে। তারা তাদের কর্তব্য পালন করতে হবে, তারা গৃহী, তাদের কর্তব্য পালন করতে। তারাও কিন্তু এই যজ্ঞ করা যায়। তারা কিরকম যজ্ঞ করে? ঠিক আছে, তাদের মনে মনে ওরা ভোগ করতে পারে, কিন্তু এমন অনাসক্ত ভাবে। যেমন আমরা সেদিন ঠাকুরের কথামৃতের গল্প বলেছিলাম না, ব্যাসদেব গোপীদের কাছ থেকে কত কি খেলেন, ক্ষীর ননি যা যা ছিল ওরা দিল না। এই যে যমুনা পার হবে, গোপীরা এত মাঝি নেই, নৌকো নেই, কিছুই নেই, তখন ব্যাসদেব এসছেন। ব্যাসদেবকে দেখে বলতে, আপনার তো কত জ্ঞান, কত গুণী মানুষ, আপনি দেখুন না, আমাদের একটা উপায় করে দিন, আমাদের তো পার হতেই হবে। তিনি ভালো করে আগে বললেন, আমার খিদে পেয়েছে বলে সব খেয়ে নিলেন। তারপর কি বললেন? যমুনে, আমি যদি কিছু না খেয়ে থাকি, তুমি একটু দুভাগ হয়ে যাও না, এরা রাস্তা করে চলে যাক। একটা রাস্তা দিল আমাদেরকে। সেই কাহিনীতে কিন্তু তাই আছে, রাস্তা হয়ে গেল, তারা পার হয়ে গেল। মানে উনি যে বললেন না, মিথ্যা কথা বললেন তা বলেননি, কিন্তু তিনি জানেন পেটের খিদা ছিল, ওরা আহার দিল, সেটা আমি তো খাইনি, আমি তো শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আত্মা তো কিছু খাইনি। খেয়েছে তো শুধু আমার ইন্দ্রিয়, তার ক্ষুধা ছিল, সেই অগ্নিতে এরা যা যা দিল সব আমি আহুতি প্রদান করলাম। কিন্তু সেখানে আমি উপভোগ করেছি, আমি খেয়েছি, আমি আনন্দ করেছি, কোনো আমি কোথাও লিপ্ত নয়। কিন্তু এটা অসাধ্য। কিন্তু এইসব ঋষি মুনিরা দেখুন, তারা সংসারী ছিলেন। কিন্তু আমরা যে গোত্রে আমাদের জন্ম, কিন্তু সে গোত্রের মূল পুরুষের কথাটা ভাবো। সে বশিষ্ঠ বলুন, বিশ্বামিত্র বলুন, শাণ্ডিল্য বলুন, যে সব কত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ঋষি মুনিরা, তারা সংসারের ভিতরে ছিলেন। কিন্তু তারা কিভাবে সংসার করেছেন একবার ভাবুন। তাদের কত অন্তরে কত বড় বৈরাগ্য, বৈরাগ অগ্নি যেন জ্বলছে ভিতরে, অথচ তারা সবকিছু সংসারের সবকিছু পালন করেছে। তার মানে কত বড় ওদের অনাসক্ত ভাব নিয়ে ওরা সংসার করেছেন একবার ভাবুন। আমরা কিন্তু তাদের বংশধর, কিন্তু আমাদের গোত্রের মূল পুরুষ কিন্তু ঋষি মুনিরা না, আমরা তো সেই তাদের বংশে কিন্তু জন্মেছি না। তাহলে ভাবুন, এরা সবাই সংসারের থেকে এইভাবে কিন্তু ব্রহ্মচর্য পালন করে সারা জীবন জ্যোতি মুনি, তাদের কথা আলাদা। কিন্তু যারা সংসারের ভিতরে থেকে, তারাও কিন্তু এই যজ্ঞই, কিন্তু যজ্ঞের মতোই কিন্তু তাদের জীবন। কিন্তু সমস্ত মানুষ তাদের প্রতিটি কাজ কিন্তু যজ্ঞ রূপে করতে পারে। ঠিক ঠিক যদি আমরা সেরকম নিজেকে সংযত রেখে, সম্পূর্ণভাবে অনাসক্ত ভাবে, রাগ দ্বেষ কোন রকমের ভিতরে, সে কোন রকমের আমাদের মনে কোনো স্থান পাবে না। আমি তো ইন্দ্রিয় নয়, আমি তো শরীর নয়, আমি তো মন নয়,
আমি বুদ্ধিও নয়, আমি সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। যখন যখন শুক মহামুনি তখন ব্যাস তার ছেলেকে জনক রাজার কাছে পাঠিয়েছেন ব্রহ্মবিদ্যা শিখবার জন্য। ভাবুন তখনকার দিনে রাজা ক্ষত্রিয় তিনি, কিন্তু তারা কিরকম ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত থাকতেন দেখুন। ব্যাস তার নিজের পুত্রকে তিনি জনকের কাছে পাঠাচ্ছেন ব্রহ্মবিদ্যা শিখবার জন্য। আর রাজা নাকি তাকে পরীক্ষা করবেন, ওর জিহ্বাতে নাকি তখনকার দিনে কি গুঁড়ো চিনি পাওয়া যায়, তার চিনিটা তখনকার দিনে সেই চিনিটা এক ডালা চিনি রেখে দিয়ে তুমি পুরো আমার সভাটা ঘুরে এসো, তারপর উনি বলছেন চিনিটা উড়িয়ে দাও। মানে যখন উফ করে দিলেন সমস্ত চিনির একটা কণাও কিন্তু জিহ্বাতে কিন্তু লেগে থাকেনি। দেখুন জিহ্বার উপরে চিনি তো ছিল, বিষয়বস্তুর সঙ্গে ইন্দ্রিয় কিন্তু যুক্ত হলো, কিন্তু মনে কি সংযম দেখুন। সে আমরা শুধু চিনির কথা মনে পড়লে কিন্তু আমাদের মুখে বোধহয় রস সরবে, তাই না? কিন্তু দেখুন উনি পরীক্ষা করছেন এই কত কিরকম সংযম। এ তো ব্রহ্মচারী, ব্রহ্ম বিদ্যা শিখতে এসছে, দেখি তো কেমন সে ব্রহ্মে প্রতিষ্ঠিত। সংযম অগ্নিটা কিরকম জ্বলছে দেখুন তার ভিতরে। কোন তার ইন্দ্রিয় কিন্তু কিছু কাজই করলো না। চিনি ঢালুন না কি ঢালুন, মিষ্টি যত রস ঢালুন, কিন্তু তার জীবটা ছোটা গ্রহণই করবে না, এমন তার সংযম। সংযম এত দৃঢ় দেখুন সেখানে। ঠিক তেমনি এরা যারা সংসারের ভিতরে সবকিছু ওরা ভোগ করছে, অথচ জানে এই যে ইন্দ্রিয় বিষয়ের সঙ্গে আমি কিন্তু এখানে কোথাও যুক্ত নয়। এইসব কিন্তু ভারতে মানুষ এটা আচরণ করেছে, আচরণ করেছেন বলে এখানে বর্ণনা করা আছে। শ্রোত্রাদীন ইন্দ্রিয়ানি অন্যে সংযমাগ্নিষু যুগপতি, বিষয়াদীন না শব্দাদীন বিষয়ান অন্য ইন্দ্রিয়াগ্নিষু যুগপতি। তাহলে এখানে দুটো উনি যজ্ঞের কথা বলেন, একটা হলো সংযম যজ্ঞ, আর একটা হলো ইন্দ্রিয় যজ্ঞ। নেক্সট হলো ইন্দ্রিয় সর্বান ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্ন যুগপতি জ্ঞান দীপিতে। এটা কিন্তু যোগীগণ, ধ্যাননিষ্ঠ যোগীগণের কথা এখানে বলছেন। আপরে অন্যরা কিন্তু সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, সব ইন্দ্রিয়ের কর্মগুলো আর কি প্রাণকর্মাণি চাপরে, মানে প্রাণকর্মাণি চা, পঞ্চ প্রাণ আছে, প্রাণ আপান ব্যান উদান সমান, এই পঞ্চ প্রাণেরও আমাদের শরীরের ভিতরে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ সবসময় কাজ করতে থাকে। এই সমস্ত ইন্দ্রিয় কর্ম এবং প্রাণ কর্মানিকে উনি কি করছেন? আত্মসংযম যোগাগ্ন যুগপতি জ্ঞান দীপিতে। এটাকে সমাধি যোগ্য বলা হয় আর কি। আত্মসংযম যোগাগ্ন যুগপতি জ্ঞান দীপিতে, এটা কিন্তু যোগীগণ যারা ধ্যানে সম্পূর্ণভাবে নিমগ্ন আর কি, তাদের জ্ঞানেন্দ্রিয় বলুন, কর্মেন্দ্রিয় বলুন, পঞ্চ প্রাণ বলুন, সবকিছু তিনি আত্মসংযম। আত্মসংযম মানে কি? আত্মজ্ঞান। সে আত্মজ্ঞানে এই সংযম আগ্নি, সংযমের এখানে ডেফিনিশন কি জানেন? পতঞ্জলি যোগে বলা হচ্ছে ধ্যান, ধারণা এবং সমাধি, এই তিনটে সম্মিলিত যে কাজ সেটা হলো সংযম। মানে ধ্যান এবং ধারণাতে প্রথম ধারণা, তারপরে ধ্যান, তারপরে সমাধি। এই ধ্যান, ধারণা, সমাধি তিনটেও যুক্ত হয়ে গেলে তাকে পতঞ্জলি বলছেন সেটাই সংযম। যে বস্তুকে তিনি তারপরে উপরে উনি ধ্যান করছেন, আগে ধারণা বুঝে নিলেন, তারপরে ধ্যান করতে 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 তিনি তাই হয়ে গেলেন। আত্মসংযম যোগাগ্ন মানে কি? আমি আত্মবুদ্ধিতে এমন ভাবে আত্ম সম্পর্কে আমি আগে ধারণা করলো, তারপর ধ্যান করলো, ধ্যান
করতে করতে আমি তদাকার কারিত হয়ে আত্মাতে প্রতিষ্ঠিত হয়ে গেল। এটা হলো আত্মসংযম অগ্নি আর কি। সে অগ্নিতে আমি সর্বকর্মাণি ইন্দ্রিয়াণি সর্ব প্রাণ কর্মাণি সবকিছু আমি কিভাবে করছি? জ্ঞান দীপিতে। কিন্তু আত্মজ্ঞানে আমি প্রদীপ্তিত, একেবারে প্রদীপ্ত হয়ে রয়েছি। আমি জানি অহম ব্রহ্মাস্মি, আমি সে আত্মা। আমি শরীর নয়, মন নয়, বুদ্ধি নেই, প্রাণ নেই, কিছুই নেই। আমি সে আত্মা। সচ্চিদানন্দ শিবোহম, সচ্চিদানন্দ শিবোহম, সচ্চিদানন্দ শিবোহম। সেই সচ্চিদানন্দ শিবোহমে আমি এমন প্রতিষ্ঠিত হয়ে আছি। এটাকে সংযমাগ্নি বলা হচ্ছে। এটা যারা যোগী শ্রেষ্ঠরা তারা সদা সর্বদা করে থাকেন। কিন্তু দেখুন সেই শক্তি অন্তর থেকে, এই শক্তিতে জ্ঞান দীপিতে সে আত্মজ্ঞানে যে প্রদীপ্ত হতে হবে। আমি শুধু একটা উপমা দিচ্ছি। হ্যাঁ, যখন আমাদের তোতাপুরী যখন দক্ষিণেশ্বরে এসেছিলেন, যেহেতু উনি শক্তিকে মানতেন না, ঠাকুর ওকে বুঝাতেন শক্তিকে মানতে হবে, কিন্তু সেটা তো আলাদা কথা। কিন্তু দেখুন উনি ওর একটা একদিন পেটটা ভীষণ অসুস্থ হয়েছেন, উনি পেটটা সহ্য করতে পারেনি। তো উনি তো উত্তরপ্রদেশের মানুষ, সেখানে এসে অসুস্থ হয়েছেন। কিন্তু উনি তো যোগী, উনি ভাবছেন এত কষ্ট, এত পেটের যন্ত্রণা সহ্য করতে পারছে না। তিনি যখন বলছেন ঠিক আছে আমি সমাধি মগ্ন হব, আমি পেট টেট সব ভুলে যাব, কিন্তু যত চেষ্টা করছেন কিন্তু কিছুতেই উনি সেদিন ওই যে আত্মসংযম যোগাগ্ন জ্ঞান দীপিতে সমস্ত সংযম সব ওখানে ফেলতে পারছিলেন না। কিন্তু তাই না? তো মনে এত রাগ হলো, শরীর আমাকে এত বছর ধরে আমি ধ্যান ধারণা সমাধি অভ্যাস করেছি, হ্যাঁ আমি আজকে করতে পারবো না, এটা কি হতে পারে? আমি তাহলে শরীরটা ফেলে দেবো। এই শরীরটা নিয়ে, শরীরটা আমাকে এত কষ্ট দেবে, উনি শরীরটা ফেলে দেবেন। কেন শরীরটা ফেলে দেবেন? বিকজ হি ইজ ফিলিং দ্য ফেলিউর। একে আমি যেটা এত বছর ধরে ধ্যান ধারণা সমাধিতে মগ্ন হতে পেরেছি, আমি শরীরটাকে সম্পূর্ণ ভুলে যেতাম। আজকে আমি পারছি না, আমার এত যন্ত্রণা, কিছুটা আমি ভুলতে পারছি না। তো দেখুন ঠাকুর ওকে শিক্ষা দেবার জন্য এটা করলেন ঠিকই, তাহলে উনি তো কত বড় যোগী মহাপুরুষ। কারণ দেখুন আজ সহজে মাগো আমি তো পাচ্ছি না। ঠাকুর যেমন মা এ কি করছো, কি করছো মা তুমি, আমি তো পাচ্ছি না। যেন আরেকটা দৈবী শক্তি যেমন ব্রহ্ম আছে ঠিকই, কিন্তু ভক্তের কাছে দেখুন এটা এত সহজ। মার চরণের শরণ নিয়ে তিনি যখন শরীরটা জলে দিয়ে দেবেন বলে গঙ্গাতে নেমে পড়লেন, কিন্তু এই পার থেকে ওই পারে চলে গেলেন, কিন্তু গঙ্গার জল সেদিন কোথাও তিনি কোমর পর্যন্ত পেলেন না। বলছেন কি আশ্চর্য, তিনি শরীর ছাড়াটো সেটা তো তার ইচ্ছা ভুগলেই তো শরীর তুমি ত্যাগ করবেন, পারেননি। আরেকটা মহাশক্তি রয়েছে, কিন্তু সেটা ওকে মানতে বাধ্য হলো সেদিন, সেটা আলাদা কথা। এখানে আমি এক্সাম্পল হিসেবে উনি শরীরটা ভুলতে পারছিলেন না সেদিন। যোগীরা সব ভুলে যায়। সে আত্মসংযম দিয়ে এত প্রখর, ওদের আত্মসংযম অগ্নি যেন ওদের অন্তরে সদা সর্বদা কি প্রদীপ্ত, কি উজ্জ্বল ভাবে জ্বলতে থাকে। ওদের সমস্ত তাদের শরীর, মন, প্রাণ, আপনার কর্মেন্দ্রিয়ের কাজ বলুন কিংবা জ্ঞানেন্দ্রিয়ের কাজ বলুন, প্রাণ সংযত হয়ে যায়। ওদের নিঃশ্বাস প্রশ্বাসই পড়বে না, সবকিছু ওখানে ওরা সমর্পণ করতে পারে। এত ওদের ধ্যান ধারণা সমাধির শক্তি। কিন্তু তাহলে ঠাকুর ঘন্টার পর ঘন্টা সমাধি মগ্ন হয়ে গেছে। আস্তে আস্তে তখন প্রাণের কোনো স্পন্দন নেই। আপনারা তো দেখেছেন ডাক্তার মহেন্দ্রনাথ কত রকমের পরীক্ষা করে দেখলেন, প্রাণের তো কোনো স্পন্দন নেই। অথচ পঞ্চ প্রাণ সবকিছু তো সেখানে উপস্থিত আছে। উনি তো মরে যাননি তখন, অথচ দেখবেন তার ক্রিয়া কিন্তু সমস্ত তারা অর্পণ করে দিয়েছে। সংযত এমন সংযম আত্মসংযম অগ্নি, কিন্তু সে অগ্নিতে এমন ভাবে তারা ওটা আহুতি প্রদান করে দিয়েছে, কিন্তু উপস্থিত নেই। কিন্তু আস্তে
আশ্চর্য লাগে না? বাট ইট ইজ দ্য ট্রুথ, ইট ইজ দ্য ফ্যাক্ট। এটা তো কোনো কল্পনা নয়। আত্মসংযমটা এমন তাদের জ্ঞানদীপিতে আত্মজ্ঞানের যে অগ্নি এমন ভাবে জ্বলছে, তখন শরীরের কোনো কিছু কাজ কিন্তু কেউ তখন আবিষ্কারই করতে পারে। এটাই হলো একটা শ্রেষ্ঠ উদাহরণ সেখানে দেখাচ্ছেন। সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চা আপরে আত্মসংযম যোগাগ্নৌ জুহ্বতি জ্ঞানদীপিতে। এরপরেটা খুব সহজ হবে, ওটা করে শেষ করে দিচ্ছে। দ্রব্য যজ্ঞ তপো যজ্ঞ যোগ যজ্ঞস্ত আথা অপরে স্বাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ যতয়ঃ সংশিতব্রতাঃ। দেখুন আরো কত রকমের যজ্ঞ ভাবনা দিয়ে কাজ করে। মানুষ যে কত রকমের কাজ করে না, প্রত্যেকটি কাজ কিন্তু আমরা যোগ্য ভাবনা দিয়ে করতে পারি। মানে এটা কি নিষ্কাম ভাবে, কোনো নিজের লাভ লোকসানের কথাটা মনে না রেখে, আমি এটা পাবো, কিংবা আমার যে ইচ্ছা দ্বেষ আছে, কোনোটা আমি পছন্দ করি, কোনোটা আমি পছন্দ করি না, কিন্তু আমার যে কর্তব্য, পছন্দ হোক পছন্দ না হোক, সবকিছু কিন্তু আমার কর্তব্য বলে আমাকে করতে হবে। কেন করছি? আমি সমষ্টি কল্যাণে ভক্ত হলে তার কৃতত্ব করছি, করতে হবে আমাকে। এটা তার প্রীতি সম্পাদনের জন্য আমি করে যাচ্ছি। এইভাবে সেটাই যজ্ঞ। কিন্তু দ্রব্য যজ্ঞ মানে কি? দু রকমের দ্রব্য যজ্ঞ আমাদের শাস্ত্রে আছে। শ্রৌত যজ্ঞ, শ্রৌত দ্রব্য, স্মার্ত দ্রব্য মানে শ্রুতিতে যেটা আছে আর কি। আর স্মার্ত যজ্ঞ মানে দেখুন অনেক যজ্ঞ জায়গা দিয়ে হচ্ছে না, সেখানে কত টাকা খরচা হবে, কিন্তু এমনি এমনি কি হয়ে যাবে? ঘি কিনতে হবে, আরো কত রকমের জিনিসপত্র জোগাড় করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সেখানে দ্রব্য আমাকে এটা খরচা করতে হবে, কিন্তু এটা প্রয়োজন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তার জন্য আমি কত মানুষ কিন্তু কত কূপ খনন করে, তাই না, জলাশয় খনন করে দেয় মানুষের সুবিধার জন্য আর কি, লোকেদের লোক কল্যাণের জন্য, ইত্যাদি ইত্যাদি। সবগুলো কাজের ভিতরে পড়বে। আমরা যে দেবতার জন্য ভালো ফুল, ভালো মালা, ভালো নৈবেদ্য, ভালো ভালো জিনিস সংগ্রহ করে, কিসের জন্য? তাকে দেবার জন্য। এটাও কিন্তু এই দ্রব্যযজ্ঞ মানে প্রচুর টাকা খরচা করে। তখনকার দিনে একটা যজ্ঞ করতে গেলে কত কত টাকা মানুষ খরচা করতো। রাজারা বড় বড় যজ্ঞ করতেন, তার জন্য কত হিউজ অ্যামাউন্ট, কত টাকা, কত হাজার কোটি কোটি লক্ষ টাকা ওরা খরচা করে যজ্ঞ করতেন। মানুষকে দান করতেন, কত দান ইত্যাদি ইত্যাদি করতে হবে না? যজ্ঞ করা মানে তো কত মানুষকে কত দান করতে হবে। এসবগুলো কিন্তু দ্রব্য যজ্ঞের ভিতরে আসছে। তপযজ্ঞ হলো অনেক কৃচ্ছ সাধনা করতো তখনকার দিনে। খুব শীতের দিনে গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে তপস্যা করবে, আর ভীষণ গরমের দিনে বাধার উপরে সূর্য আর চারিদিকে আগুন জ্বালিয়ে রেখে যজ্ঞ করবে। এরকম কত রকমের মানুষ নিজেকে, নিজের মনটাকে, নিজের শরীরটাকে সংযত রাখবার জন্য কত রকমের কৃচ্ছ সাধনা করতেন আর কি। চন্দ্রায়ন যজ্ঞ বলে তারা করতেন কত কৃচ্ছ সাধনা। সেসবগুলো আমার কর্তব্য করতে হবে। গৃহস্থকে অনেক রকমের যজ্ঞ করতে হতো। এসবগুলো দ্রব্য যজ্ঞ হলো টাকা প্রচুর ভাবে দান ইত্যাদি করতে হবে, মানুষের লোক কল্যাণের জন্য কত রকমের ওদের জন্য করে দিতে হবে। এইসব দ্রব্য যজ্ঞ। তপযজ্ঞ মানে কৃচ্ছ সাধনা। কৃচ্ছ সাধনা এখনো দেখবেন ব্রত উপবাস, একাদশী দিন কিছু খাবে না, তার আগের দিন যদি আরো অন্য কিছু পড়ে গেল, দু তিন দিন একসঙ্গে তারা এরকম না খেয়ে থাকে। কৃচ্ছ সাধনাগুলো করে করে তারা অভ্যস্ত। কিন্তু মানুষ দেবতাদের নামে, দেবতাদের জন্য কিংবা অন্যের কল্যাণের জন্য তারা ষষ্ঠী হলে তো সারাদিন উপবাস করে থাকে। এরকম কত রকমের একটা সংযত, সমস্ত কিছু সংযম অভ্যাস করবার জন্য তপযজ্ঞ। যোগযজ্ঞ তারপরে যোগযজ্ঞ হলো অষ্টাঙ্গিক যোগ আছে না, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। এই অষ্টাঙ্গিক যোগটা
অভ্যাস করা, যম নিয়ম, আন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় এসবগুলো সংযত করা হলো যম নিয়ম ইত্যাদি এসবগুলো। তারপরে স্বাধ্যায় যজ্ঞ, তখনকার দিনে শাস্ত্র পাঠ, হ্যাঁ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সকলেই কিন্তু শাস্ত্র পাঠ করতেন। আর ব্রহ্মচর্য পালন করে গুরুকুলে গিয়ে শাস্ত্র পাঠ হলো কম্পালসারি ছিল, স্বাধ্যায় যজ্ঞ। আর সেটা কিন্তু সে ছোটবেলাতে পড়লাম সেটা আর কিছু শ্রদ্ধাই করলাম না তা না, কিন্তু একটা সময় সকাল হোক কোনো একটা নির্দিষ্ট সময় সেই যা অধ্যয়ন করে এসছেন ওটা আবার কিন্তু মনন করতে হতো। স্বাধ্যায়, শাস্ত্র অধ্যয়ন, নিজে গুরুকুলে তো পড়া হলো, শোনা হলো, শেখা হলো, সেটা নিজে নিজে স্ব অধ্যয়ন। সে নিজে যখন অধ্যয়ন করে, চিন্তা করে, শাস্ত্র পাঠ আলোচনা করে। আর জ্ঞান যজ্ঞটা মানে ওই যে অনেক পণ্ডিতগণ বেদের যে অর্থ নিয়ে তর্ক বিতর্ক বিচার ইত্যাদি ইত্যাদি করে সেটা ওই যজ্ঞ রূপে করে। শঙ্করাচার্যের জীবন পাঠ করে দেখুন, উনি এই বেদার্থ প্রচার করবার জন্য সমস্ত জায়গাতে গিয়ে পণ্ডিতদের সঙ্গে তর্ক করে বেদ প্রতিষ্ঠা করবার জন্য, এরকম যারা পণ্ডিত, যারা এই জন্যই অ্যাকচুয়ালি তারা নিয়ন্ত্রিত, তারা করবেই। বেদের অর্থ যদি কারো যদি কিছু অসুবিধা থাকে সেটা ঠিক করবার জন্য বেদের অর্থ তর্ক বিতর্ক ইত্যাদি ইত্যাদি করে প্রতিষ্ঠা করবার যে কাজ আর কি, বেদার্থ বিচার ইত্যাদি করা। ইয়াতায়াহ সংক্ষিত ব্রতাহ, মানে সংক্ষিত দৃঢ়ভাবে, এমন ভাবে নিয়মিত ভাবে, নিয়মটা কখনো না লঙ্ঘন না করে প্রতিদিন সেটা সে সময়ে নিয়মিত ভাবে, নিত্য নিয়মিত ভাবে বেদ অধ্যয়ন করা, তার বিচার ইত্যাদি ইত্যাদি করা, সেটা হলো জ্ঞান যজ্ঞ। স্বাধ্যায় যজ্ঞ হলো জ্ঞান যজ্ঞ। স্বাধ্যায় মানে নিজের শাস্ত্র অধ্যয়ন করা, আর জ্ঞান যজ্ঞশ্চ বলে বেদা অর্থ বিচার নিয়ে বিচার বিতর্ক ইত্যাদি করে। সবগুলো কিন্তু যজ্ঞ ভাবনা দিয়ে মানুষ আচরণ করতেন। তার জন্য বিভিন্ন যজ্ঞগুলো এখানে বর্ণনা করা হলো। থাকে পর্যন্ত 28 পর্যন্ত হলো। আমি একবার শুধু পাঠ করে শুনে নিয়ে শেষ করে দিলাম। আমরা পড়েছিলাম 21 থেকে না 22 থেকে, 21 তো হয়ে গেছিল। আচ্ছা 22 থেকে পড়ি। यदृच्छा लाभ संतुष्टो द्वन्द्वातीतो विमत्सरः समः सिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते गतसङ्गस्य मुक्तस्य ज्ञानावस्थितचेतसः यज्ञयाचरतः कर्म समग्रं प्रविलीयते ब्रह्मार्पणं ब्रह्महविः ब्रह्माग्नौ ब्रह्मणावृतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्म कर्म समाधिना दैवमेवापरे यज्ञं योगिना पर्युपासते ब्रह्माग्नौ अपरे यज्ञं यज्ञेनैवोपजुह्वति। श्रोत्रादीन् इन्द्रियाण्ये संयमाग्निषु जुह्वति शब्दादीन् विषयान्य इंद्रियाग्निषु जुह्वति सर्वानिन्द्रियकर्माणि प्राणकर्माणि चापरे आत्मसंयम योगाग्नौ जुह्वति ज्ञानदीपिते द्रव्ययज्ञस्तपोयज्ञ योगयज्ञस्तथा परे स्वाध्याय ज्ञानयज्ञश्च यतयः संक्षितं कृताः।